সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব। আজকে আপনাদের জন্য একটি অনুবাদের একটি ক্লাস নিয়ে আসলাম। আচ্ছা দেখুন, সেটি হচ্ছে আব্দুল হান্নান মোল্লা হচ্ছে বলেন, আমি ন্যায় বিচার চাই না, কারণ আপনারা কাজ দিতে পারবেন না। ন্যায় বিচার দেওয়ার কোনো রেকর্ড আপনাদের নেই। আচ্ছা, তো এটি আব্দুল হান্নান মোল্লার এটি হচ্ছে উক্তি। তো এইখানে একাধিক সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলো একাধিক সেন্টেন্স থেকে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথম বাক্য আমরা আগে প্রথম সেন্টেন্সটা আগে আমরা অনুবাদ করব, তারপর সেকেন্ড সেন্টেন্স, তারপর থার্ড সেন্টেন্স, ঠিক এইভাবে করে ট্রাই করব। তো আমাদের মূল রুলসটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি আমাকে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্ব। তবে হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্ব লিখবো সেটা ঠিক আছে, তবে সেটি কোন টেন্সে অবশ্যই আমাকে বাংলা বাক্য দেখে চিনে নিতে হবে যে আসলে এটি কোন টেন্স। আচ্ছা, চলুন আর কথা না বলাই। আচ্ছা দেখুন, আব্দুল হান্নান মোল্লা বলেন, দেখ জাস্ট এইটা আগে আমরা লিখবো আব্দুল হান্নান মোল্লা। আচ্ছা, আব্দুল হান্নান মোল্লা, তারপর সেইদ। আচ্ছা, তারপর আমরা ইনভার্টেড কমা দেবো। আমি ন্যায় বিচার চাই না, আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে হচ্ছে কি আমি লিখি এখন চাই না, চাইটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যেহেতু এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট। আচ্ছা দেখুন, আইয়ের সঙ্গে কি হবে, ডোন্ট হবে। আই ডোন্ট কি চাই না, চাই না চাওয়ার ইংরেজিতে কি ওয়ান্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব ওয়ান লিখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর ডু অথবা ডাজ প্লাস নট প্লাস অবশ্যই ভার্ব ওয়ান। আচ্ছা দেখুন, এই এখানে কিন্তু ভার্ব ওয়ান লিখলাম। আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, কি চাই না, ন্যায় বিচার চাই না। এই ন্যায় বিচার ইংরেজি কি, জাস্টিস, জাস্টিস। আচ্ছা, আমি ন্যায় বিচার চাই না। তাহলে দেখুন, আই ডোন্ট ওয়ান্ট জাস্টিস, আমি ন্যায় বিচার চাই না। তারপর হচ্ছে দেখুন কারণ, এই কারণ ইংরেজিটা কি, বিকজ, বিকজ কারণ। আচ্ছা দেখুন, কারণ আপনারা আপনারা এখানে তো সাবজেক্ট দিতে পারবেন না। আচ্ছা, দিতে পারবেন না, এটা হচ্ছে ভার্ব, এটি হচ্ছে ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট লিখলাম ইউ। আচ্ছা, দিতে পারবেন না, পারার ইংরেজি কি ক্যান, পারা মানে কি ক্যান, তাহলে কি, তাহলে ইউ, ইউ হচ্ছে ক্যান্ট, তাহলে কি পারবেন না কি, অর্থাৎ এখানে তা দিতে পারবে না, দিতে পারার ইংরেজি কি ডেলিভার, এখানে ডেলিভার হবে, ডেলিভার কি দিতে পারবেন না, ন্যায় বিচারের এখানে প্রোনাউন তা ব্যবহার করা হয়েছে যে আপনারা তা দিতে পারবেন না, ইউ ক্যান্ট ডেলিভার ইট। আচ্ছা, ইট, তাহলে এই ইটটা হচ্ছে আপনাদের ন্যায় বিচারের প্রোনাউন। আচ্ছা, বিকজ ইউ ক্যান ডেলিভার ইট, আপনারা তা দিতে পারবেন না। আচ্ছা ওকে, তারপরে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি ন্যায় বিচার দেওয়ার কোনো রেকর্ড আপনাদের নেই। তাহলে কি আপনাদের সাবজেক্ট, তাহলে কি লিখবো আমরা, ইউ, তাহলে কি নেই, ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু নো, তাহলে কি ইউ হ্যাভ টু নো, মানে আপনাদের কি নেই, রেকর্ড নেই। রেকর্ডের ইংরেজি কি, রেকর্ড, রেকর্ড, ইউ হ্যাভ নো রেকর্ড, আপনাদের কোনো রেকর্ড নেই। কি রেকর্ড নেই, ন্যায় বিচার দেওয়ার, দেওয়ার ইংরেজি কি ডেলিভার, অফ প্রিপোজিশন ব্যবহার করবো এখানে, ডেলিভার, এর সঙ্গে আইএনজি যোগ করবো কেন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে এখানে অফ আছে, ভার্বের সঙ্গে আইএনজি করবো। ইউ হ্যাভ হচ্ছে নো রেকর্ড অফ ডেলিভারিং কি, কি দেওয়ার, ন্যায় বিচার, ন্যায় বিচার দেওয়ার অধিকার নেই, ন্যায় বিচার দেওয়ার কোনো রেকর্ড নেই। ন্যায় বিচার ইংরেজি কি, জাস্টিস, জাস্টিস। তারপর আমরা ইনভার্ট কমা ক্লোজ করে দেবো। এটি হচ্ছে আব্দুল হান্নান মোল্লার উক্তি, এই শপথে। তাহলে কি আব্দুল হান্নান মোল্লা সেইড, কি বলছেন যে আমি ন্যায় বিচার চাই না, আই ডোন্ট ওয়ান্ট জাস্টিস, আমি ন্যায় বিচার চাই না, বিকজ কারণ ইউ ক্যান্ট ডেলিভার ইট, আপনারা এটা তা দিতে পারবেন না, আপনারা তা দিতে পারবেন না। তারপর হচ্ছে আপনাদের আপনাদের কোনো রেকর্ড নেই ন্যায় বিচার দেওয়ার,
you have to no record of delivering justice. ওকে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ।